আজকের এই গল্প শুধু ক্রিকেটের নয়, এটা সংগ্রামের গল্প। এটা এক বিদ্রোহীর গল্প যে প্রমাণ করে দিয়েছে সত্যিকারের নায়কেরা শুধু মাঠে খেলে না, তারা লড়াই করে যায় অন্যায়ের জন্য, দলের জন্য, দেশের জন্য। সেটা আর কেউ নয়, আমাদের সকলের প্রাণ, সকলের জান, সাকিব আল হাসান। বাংলাদেশের ক্রিকেট ইতিহাসের সবচাইতে বড় নামগুলোর একটি হলো সাকিব আল হাসান। শুধু ব্যাট বলের জাদুতেই নয়, সাহসী মনোভাব আর লড়াকেও মানসিকতায় তিনি হয়ে উঠেছেন দেশের অন্যতম আলোচিত একটি চরিত্র। মাঠের খেলায় যেমন নেতৃত্ব দিয়েছেন, তেমনি বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক ইস্যুতেও থেকেছেন আলোচনার কেন্দ্রবিন্দুতে। মাগুরার এক সাধারণ ছেলেকে বিশ্বসেরা অলরাউন্ডারে পরিণত হতে হয়েছে অগন্তি সংগ্রামের মধ্য দিয়ে। নিষেধাজ্ঞা, আলোচনা, বিতর্ক এসব তাকে থামাতে পারেনি কখনোই, বরং আরো শক্তিশালী হয়ে ফিরেছেন তিনি। ক্রিকেটারদের অধিকার আদায়ে যখন ধর্মঘাটের ডাক দেওয়া হয়, তখন সামনে থেকে নেতৃত্ব দিয়েছিলেন এই সাকিব আল হাসান। প্রশাসনের অন্যায়, অব্যবস্থার বিরুদ্ধে তিনি ছিলেন প্রতিবাদী, যা একজন ক্রীড়াবিদদের জন্য সাধারণ বিষয় ছিল না। কিন্তু ক্রিকেটের বাইরেও তিনি ছিলেন নানা আলোচনার সম্মুখে, কখনো রাজনৈতিক, কখনো বা ব্যক্তিত্বের কারণে, যার কারণে তাকে অনেকেই অপছন্দ করে থাকেন, বলে থাকেন এই সাকিব আল হাসানের ব্যক্তিত্ব অনেকটাই খারাপ। আবার তার ফ্যানবেস সবচাইতে বড়। তার ফ্যানবেসরা এবং অন্য সাধারণদের মধ্যে বারবার বিতর্ক হয়ে থাকে সামাজিক যোগাযোগ মাধ্যমে। 24শে মার্চ সাকিব আল হাসানের জন্মদিন। এখন কিছুটা জানাবো সাকিব আল হাসানের ফ্যানবেস সম্পর্কে। প্রথমে জানিয়ে দিচ্ছি, এটা হলো সবচাইতে বড় ফ্যানবেস বাংলাদেশের বুকে সাকিব আল হাসানের। উদাহরণস্বরূপ, অলরাউন্ডারের পক্ষ থেকে 24শে মার্চ সাকিব আল হাসানের জন্মদিন উপলক্ষে ইফতার আয়োজন করতে যাচ্ছিল কিছু ভক্তরা। তাদের ইফতারের আয়োজন ইতিমধ্যে পরিবর্তন এনেছে। আজ 24শে মার্চ হঠাৎ করেই তামিম ইকবলের হার্ট অ্যাটাক হয়ে যায়, যেখানে সাকিব আল হাসানের জন্মদিন অনুযায়ী কেক কাটার কথা ছিল, সেটাতে পরিবর্তন এনে তামিম ইকবলের জন্য দোয়া মাহফিলের আয়োজন করে সাকিব আল হাসানের ফ্যানবেজরা। এই জন্যই হয়তোবা সাকিব আল হাসান বলেছিলেন, আমার ফ্যানবেজ হলো সর্বকালের সেরা।